আপনি বললেন জামাতকে নিয়ে আসলে এত কথা বলার আমার তো কোনো আমি মনে করি না এখানে খুব খুব নেসেসিটি আছে বা প্রয়োজনীয়তা আছে। তারা নির্বাচন করেছেন, মাঠে আওয়ামী লীগ নাই। তা আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে বিরাট একটা কম্পিটিশনের জায়গা খালি, ফাঁকা মাঠ। ফাঁকা মাঠে গোল দিতে পারলেন না, তাহলে কবে দিবেন আর? এটা হলো প্রথম কথা। ধরেন আওয়ামী লীগে যদি 20% হয়, আমি ধরলাম একে কমাই ধরলাম, 20% হয়, তাহলে কয়েক কোটি ভোটার আওয়ামী লীগের ধরলাম, ধরা কথা, অথবা কম। তারা এখন মাঠে নাই। তো তারা যদি মাঠে থাকতো, আমি উদাহরণ দিচ্ছি আগে, মানে আমি যুক্তির খাতিরে বলছি, ধরেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা যদি মাঠে একেবারে ওই লেভেল প্লেয়িং ফিল্ড যে কথা বলা হয়, লেভেল প্লেয়িং ফিল্ড, সমানভাবে, মানে আপনিও যে সমতল ভূমিতে দৌড়াবেন, আমি সমতল ভূমিতে দৌড়াবো, হ্যাঁ, আমাকে একেবারে উঁচা নিচা জায়গা ছেড়ে দিলেন আর আপনি সমতলে দৌড়ালেন, এটা কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড বলে না। তো যাই হোক, যদি এটা করা হইতো তাহলে বুঝতেন যে ইসলামী দলগুলির আসলে অবস্থানটা কতখানি হইতো। আমি যেটা বলার চেষ্টা করছি, নিঃসন্দেহে জামাত আগের তুলনায় অনেক দূর এগিয়েছে, অনেক ভোট তারা পেয়েছে, অনেক ভোট তারা পেয়েছে। ওকে, তারা 70-এর উপরে আসন পেয়েছে, সর্বশেষ বোধহয় 71টা তারা পেয়েছে। তো তাহলে এখন কেন যেতে পারলো না, কেন ক্ষমতায় যেতে পারলো না, এটার যদি আপনি বলেন, আমি তাহলে জাগতিক এবং আধ্যাত্মিক দুটি কারণ আমি বলতে পারি। আধ্যাত্মিক কারণটা বললে হয়তো আপনারা মনে করবেন হয়েছে এবার একটা মারেফতি কথা কয়ে দিল, এটা আপনারা তো এটা নেবেন না, পাত্তা দিবেন না। না, আধ্যাত্মিক কারণ, আমরা যারা ঈমান আনি, আল্লাহকে বিশ্বাস করি, মোমেন দাবি করি, আমাদেরকে অবিসম্ভাবী রূপে এই ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। যখন আপনি আল্লাহর নাম নিয়ে নামবেন, তখন অবশ্যই আল্লাহর দেওয়া গাইডলাইন আপনাকে ফলো করতে হবে। আল্লাহ দেখবেন যে এই লোকটা আমার নাম নিয়ে নামছে, আমার দলভুক্ত, তাহলে আমি কি তাকে সাহায্য করা, কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে মোমেনকে সাহায্য করা আমার হক, অকানা হাক্কান আইলাইনা নাসরুল মুমিনিন। এবং কোরআনে আল্লাহ এটাও বলেছেন যে মোমেন আর কাফের যখন মোকাবেলা করবে, মোমেন বিজয়ী হবে, কারণ ওয়াল্লাহু মাআকুম, আমি তার সঙ্গে থাকবো। এটা কিন্তু আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন যে আমার ওয়াদা সত্য হক। তো আপনি যখন ইসলাম নিয়ে নামবেন, তখন এখানে আল্লাহ সাহায্য অবধারিত, আর আল্লাহ সাহায্য থাকলে কেউ আপনাকে হারাইতে পারবে না। তাহলে প্রথম আধ্যাত্মিক কারণ হচ্ছে, নিঃসন্দেহে একেবারে সন্দেহাতীতভাবে বলা যায় এই ঘটনায় আল্লাহর সাহায্য ছিল না, নাহলে তো বিজয় লাভ করতেন। যুক্তির কথা আমি বলছি। দ্বিতীয় কথা, এটা হলো আধ্যাত্মিক কথা। আপনি বলতে পারেন মারেফতি লাইনে, মানে আধ্যাত্মিক কথা, আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। তৃতীয় হচ্ছে জাগতিক কথা। জাগতিক কথা হচ্ছে অনৈক্য, নিজেদের মধ্যে ঐক্যহীনতা। মানে ইসলামী দলগুলি যদি ঐক্যবদ্ধ হইতে পারতো, তাহলে বিজয়ের সম্ভাবনা থাকতো। এটা হলো 1 নম্বর কথা। ঐক্য নাই। আপনি যে বললেন মানে চরমোনাই দল থেকে বেরিয়ে গেছে, হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে। কাওমি মাদ্রাসার আলেমরা সরাসরি জামাতের বিরোধিতা করেছে, এটা একটা কারণ হতে পারে। এরপরে গত ওই যে মাজারে হামলাগুলি হলো, এইসব হামলা টামলায় কিন্তু যথেষ্ট বিশ্বাসযোগ্য কারণ তারা মানে উত্থাপন করেছেন, যে জামায়াতের এখানে ইন্ধন আছে, যদিও জামাত অস্বীকার করেছে। এই কারণে ওই যে আপনার সুন্নি ঘরানার যেটা মানে হলো মাজার ইত্যাদি, এনারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমার ধারণা মতো জামাতকে ভোট দেয় নাই। এই ধরনের অনেক ফ্যাক্টর কিন্তু কাজ করেছে, মানে ধর্মীয় লাইনের ভোটগুলা জামাত পুরোপুরি কিন্তু পায় নাই। এই হলো ব্যাপারটা। তো আরেকটা কথা হলো যে ইসলাম সম্পর্কে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কতখানি প্র্যাকটিক্যাল এবং উদার নৈতিক ইসলাম, এটা জামাত জনগণের সামনে ওইভাবে আসলে তুলে ধরতে পারেনি, চেষ্টা করেছে লাস্টের দিকে। তো এগুলি হলো জাগতিক কথা। কিন্তু আধ্যাত্মিক কথা আমি বলবো, আল্লাহর সাহায্য না থাকলে আসলে ইসলাম বিজয় করা সম্ভব নয়। এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে, আজ হোক আর কাল হোক। এখন আল্লাহর সাহায্য কিভাবে পাওয়া যাবে, এটা নিয়ে আমি মনে করি কথা বলা দরকার। এই